যুদ্ধের আকাশের সবচেয়ে বড় প্রহরীকে এক কথায় বললে রাডার। কিন্তু প্রশ্ন হলো, এত শক্তিশালী এই রাডারের চোখ ফাঁকি দিয়ে কিভাবে আধুনিক যুদ্ধ বিমান ঠিকই শত্রুর ঘাঁটিতে আঘাত হানে? যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে আমরা জানবো সেই গোপন প্রযুক্তির গল্প। একসময় যুদ্ধবিমান রাডার এড়াতে মাটির খুব কাছ দিয়ে উঠত। এটাকে বলা হতো ফ্লাইং আন্ডার দ্য রাডার, কারণ রাডারের সিগন্যাল সরল রেখায় চলে। পৃথিবীর বক্রতা, পাহাড় বা ভূপ্রকৃতির আড়ালে থাকলে বিমান সহজে ধরা পড়তো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে স্নায়ুযুদ্ধ পর্যন্ত এই কৌশল ছিল অত্যন্ত কার্যকর। প্রযুক্তি থেমে নেই, এখন ব্যবহৃত হচ্ছে আধুনিক লকডাউন রাডার। এই রাডার মাটির কাছাকাছি থাকা ছোট টার্গেটও শনাক্ত করতে পারে, ফলে আগের সেই কৌশল এখন আর নিরাপদ নয়। আজকের আধুনিক যুদ্ধবিমান সত্যিকারের অদৃশ্য হয় না, বরং তারা নিজেদের কম দৃশ্যমান করে তোলে। উদাহরণ হিসেবে বলা যায় F-35 লাইটনিং 2 এবং F-22 র্যাপটার। এই বিমানের লক্ষ্য একটাই, রাডারের স্ক্রিনে নিজেকে এত ছোট করে দেখানো যেন শত্রু বুঝতেই না পারে। স্টেলথ বিমানের বডি এমনভাবে ডিজাইন করা হয় যাতে রাডারের সিগন্যাল সরাসরি ফিরে না আসে। রাডারের তরঙ্গ বিমানে লেগে চারিদিকে ছড়িয়ে পড়ে, ফলে রাডার সঠিক প্রতিফলন পায় না। সহজভাবে বললে, বিমান আছে কিন্তু রাডার সেটা দেখতে পায় না। স্টেলথ বিমানের গায়ে থাকে বিশেষ ধরনের উপাদান যাকে বলা হয় RAM। এই উপাদান রাডারের তরঙ্গ শুষে নেয়, ঠিক স্পঞ্জ যেমন পানি শুষে নেয়, ফলে রাডারের কাছে কোনো সিগন্যাল ফিরে আসে না। শুধু রাডার নয়, শত্রুপক্ষ ইনফ্রারেড সেন্সর দিয়েও বিমান শনাক্ত করতে পারে। তাই আধুনিক যুদ্ধ বিমানে ইঞ্জিন ভেতরের দিকে লুকানো থাকে। গরম বাতাস সরাসরি বের হতে দেয়া হয় না, তাপ ছড়িয়ে দেয়া হয়, ফলে তাপের সিগনেচার অনেক কমে যায়। আধুনিক যুদ্ধবিমান শুধু লুকায় না, শত্রুকে বিভ্রান্তও করে। তারা রাডার জ্যাম করে, ভুল সংকেত পাঠায়, ভুয়া টার্গেট তৈরি করে, ফলে শত্রু বুঝতেই পারে না আসল লক্ষ্য কোথায়। ভবিষ্যতের যুদ্ধবিমান আরও উন্নত হবে, যেমন F-47। এই ধরনের বিমানে থাকবে সব দিক থেকে স্টেলথ ক্ষমতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি। মানে শুধু লুকোনো নয়, পুরো যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণ করার ক্ষমতাও থাকবে। বাস্তবতা হলো, পৃথিবীতে এখনও এমন কোনো বিমান নেই যা শতভাগ অদৃশ্য। স্টেলথ প্রযুক্তির আসল উদ্দেশ্য হলো শত্রুকে বিভ্রান্ত করা, কিছু সময়ের জন্য অদৃশ্য থাকা, আর সেই সময়টুকু ব্যবহার করে নির্ভুল আঘাত হানা।